কি বাঙালি পুজো তো তাহলে এসেই গেল। আর এইদিকে আমার হেয়ারের অবস্থা প্রচণ্ড খারাপ, একদম ফ্রিজি ড্রাই রাফ হয়ে আছে। বাট এই হেয়ারের একটা ভালো সলিউশন আমার কাছে আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি করব ফ্ল্যাক্সিড হেয়ার স্পা। তার জন্য প্রথমেই লাগছে ফ্ল্যাক্সিড এবং তার সাথে লাগছে চালের গুঁড়ো। এই দুটোকে ভালো করে ফোটাতে হবে এবং ফোটানোর সময় একটা জিনিস খেয়াল রাখবে, অনবরত একটা চামচ দিয়ে নাড়াতে থাকবে, নইলে চালের গুঁড়োটা ভালোভাবে ফুটবে না, এরকম বড় বড় দানা হয়ে যাবে। তো ওই জন্য ভালো করে চামচ দিয়ে অনবরত নাড়ানোর পর গরম থাকতে থাকতে জিনিসটাকে ছেঁকে নেবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো করে আর ছাঁকা যাবে না। এরপরে আমাদের লাগবে ফ্রেশ অ্যালোভেরা। হ্যাঁ, এই রেমেডিটার জন্য আমাদের ফ্রেশ অ্যালোভেরাই লাগবে, মার্কেটের অ্যালোভেরা কিন্তু হবে না। তারপরে অ্যালোভেরা জেলটাকে বার করে নিয়ে ওই ফ্ল্যাক্সিড চালের গুঁড়ো যে জেলটা সাথে অ্যালোভেরা জেলটা ভালো করে মিক্সিতে আমরা পেস্ট করে নিলাম। তবে আমার পেস্টটা একটু বেশি লিকুইড হয়ে গেছে, তোমরা চেষ্টা করো যাতে হালকা একটু ঘন হয়। এই প্যাকটা ইউজ করার আগে আমি হেয়ার ওয়াশ করব, তার জন্য আমি শ্যাম্পু প্রথমে করে নেবো। ইউজ করেছি লরিয়াল এক্সটেনশন শ্যাম্পু, আর মাস্কও আমি এক্সটেনশন মাস্কই ইউজ করি। তবে প্রথমেই আমি শ্যাম্পু করে শুধু নর্মাল হেয়ার ওয়াশ করেছি, মাস্ক অ্যাপ্লাই করিনি। আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, এবার আমি আমার বানানো এই হেয়ার স্পাটাকে ভালো করে আমার হেয়ারে অ্যাপ্লাই করে নেবো, সেকশন ওয়াইজ সেকশন। আর আমি অফ ক্যামেরা এটা অ্যাপ্লাই করেছি, নইলে বেশি মেসড আপ হয়ে যেত, তাই জন্য। তারপর আমি এটাকে 30 মিনিট রেখে প্রথমে নর্মাল ওয়াটার দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিয়ে তারপর শ্যাম্পু অ্যাপ্লাই করেছি, দেন আমি মাস্ক অ্যাপ্লাই করেছি। এরপরে আমার হেয়ারটা 80% ড্রাই হয়ে যাবার পরে আমি এখন হেয়ার সিরাম অ্যাপ্লাই করব। সিরামের জন্য আমি ইউজ করছি স্ট্রিক্সের হেয়ার সিরাম। এই সিরামটাকে আমি ভালো করে আমার সমস্ত চুলে অ্যাপ্লাই করে নেবো, একদম গোড়া থেকে আগা পর্যন্ত মাসাজ করতে করতে। হেয়ার সিরাম অ্যাপ্লাই করা আমাদের হেয়ারের জন্য ভীষণই দরকার। যখনই তোমরা হেয়ার ওয়াশ করছো তখনই তোমরা চেষ্টা করবে যে সিরামটা অ্যাপ্লাই করতে, এতে কিন্তু হেয়ার অনেকটা ভালো থাকে। আমার হেয়ার সিরাম অ্যাপ্লাই করা তো একদমই ডান। 1 2 3 অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল রেজাল্ট। তো দেখো আগে থেকে হেয়ারটা কতটা সফট অ্যান্ড ম্যানেজেবল হয়ে গেছে, তোমরা বিফোর আফটার ডিফারেন্স তো বুঝতেই পারছো। এই হেয়ার স্পাটা অ্যাপ্লাই করলে হেয়ার ফল একদমই কমে যাবে। দেখো আমার একটাও হেয়ার ফল হয়নি। তোমরাও কিন্তু পুজোর আগে এই হেয়ার স্পাটা বাড়িতে অ্যাপ্লাই করতে পারো এবং রেজাল্ট কেমন পেলে সেটা অবশ্যই আমাকে জানিও। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।